সরি মামি, আসলে ফ্রান্সের টাইম আর বাংলাদেশের টাইমিংয়ে এখনো ইউজ টু হতে পারিনি। এটা ফ্রান্স না, এটা বাংলাদেশ। আর কথায় বলে না যে দেশের যে ভাও। অ্যাক্টিংটা তুই করবি। হ্যাঁ, আমি কিচ্ছু করতে পারবো না। বলতে নাই। আমি কিচ্ছু করতে পারবো না। আমি বলছি আমি কিছু করবো না। গ্রামের জমির আমার যে ভাগটা, সেটা ফ্রিদার নামে লিখে দিব। তুমি এটা কি বললা ভাইজান? কবির আছে না? এই টোটাল ঘটনাটা দাদাভাই পর্যন্ত যেন না পৌঁছে, মানে দাদাভাই যেন না জানতে পারে। প্রমিস করুন না গুলি। বাবা সারপ্রাইজের কি আছে? তুমি তো আসা যাওয়ার মধ্যেই থাকো। এবার বলো কয়দিন থাকবা? রুশো, তুই কখন এসেছিস? আসছি, কিছুক্ষণ আগে এসছি। কিছু খেয়েছিস? খাইছি। আমি যে তোকে তোর কাগজপত্রগুলো আমার কাছে এনে দিতে বলেছিলাম, সেগুলো নিয়ে এসেছিস বাবা? আম্মু, আমি এই মুহূর্তে তোমার সাথে যেতে পারবো না। কেন বাবা? আম্মু, তুমি আমার সাথে থাকতে চাও, এটা ভুল কিছু না। মা তার সন্তানের সাথে থাকতে চাবে, এটাই তো স্বাভাবিক। আমাদের সম্পর্কটা তো আর সবার চেয়ে 10 মাসের বেশি। কিন্তু আমার কিছু কিছু দায়িত্ব আছে, কিছু ঘাটতির জায়গা আছে। এগুলো যদি আমি এই মুহূর্তে না মেটাই, তাহলে হয়তো অনেকের সাথে অন্যায় হয়ে যাবে। আর আমি শিওর যে মা হিসেবে তুমি চাও না তোমার সন্তান কারো সাথে অন্যায় করুক। রুশো, আমি অনেক শখ করে ডাউন টাউনে একটা বাড়ি কিনেছি তোকে নিয়ে থাকবো বলে বাবা। আমরা একসাথে থাকবো। আম্মু, তুমি আমার জন্য যে ডিসিশন নিবা তা অবশ্যই আমার ভালোর জন্য নিবা। আই নো। শুধু একটু সময় যেতে দাও। তুমি যেখানে বলো আমি তোমার সঙ্গে যাব। সরি আম্মু, তুমি এবারের মতো চলে যাও। আমি এবারের মতো থাকি। আরে বাহ, ইমোশনাল মুহূর্ত চলছে দেখি। আমি কি ডিস্টার্ব করলাম? এই কুমারশালা, গরম গরম কফি নিয়ে আসছি। আমি কি কাবাবে হাড্ডি হয়ে গেলাম আন্টি? এই ধর, কফি খা, তাজা হয়ে যা। আন্টি তুমিও নাও, খেয়ে বলো কেমন লাগলো। কি হয়েছে তোর? কাঁদতেছিস নাকি? দেখি তো, কাঁদতেছিস কেন? তোর কি জ্বর টর আসছে? না ঠিকই আছে, দেখি চোখগুলো। ওর কি হয়েছে বুঝছো? আমি বলি, ওর মনে রোগ হয়েছে, মনে। এই তো কফিতে চিনি দিছিস? হ্যাঁ, তুই কফিতে চিনি, আমি কফিতে চিনি কেন তুই জানিস না? আমি বলি তোকে, না না, তুই ওর বিয়ের বয়স হয়েছে, ওর বিয়ে করে তুই কফি নিয়ে আসিস, তুই কফিতে চিনি কেন দিছিস? কারণ ইউ নিড সুগার, বুঝতে পারছো? কারণ তোমার এখন যে মিষ্টির দরকার। মিষ্টি হইলে তুমি মিষ্টি ভাবে কথা বলতে পারবা। নক করার কি আছে, আসো। আপু আসবো? হাই, আমি ফ্রিদা। ফ্রিদা, আয় 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 আয়, বল। কিরে, তুই তো অনেক মিষ্টি, খুব সুন্দর হয়েছিস তো। তুমিও দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমাকে তুমি করে বললাম, প্লিজ মাইন্ড করো না। কেন মাইন্ড করব? আমরা তো বোন। আমি তো তোকে তুই করে বললাম, কিছু হয়েছে?
না, আমি জানি এদেশে বয়স ভেদে তুই, তুমি, আপনি করে সম্বোধন করে। আরে ধুর, ওগুলো বাইরের জন্য, ভাই বোনের মধ্যে এসব কোনো কিছু নেই। তবে ডিপেন্ড করে, অনেকের ক্ষেত্রে থাকতেও পারে, জানি না। হ্যাঁ, কবির ভাইয়াও এরকম কিছুই একটা বলেছিল। বলেছিল যে 18 বছর বয়সের পরে সবাই নাকি সমান। তুই আবার কবির ভাইকে তুই করে বলিসনি তো? না না না, আমার মা আমাকে এদেশের রীতিনীতি খুব ভালো করে বুঝিয়েছে। আর তুমি, কবির ভাই বা বাকি সবাই আমাদের যেভাবে নিয়েছো, যেভাবে ভেবেছো, খুবই আপন করে নিয়েছো। থ্যাংক ইউ। আপন করে নেব মানে কি? তুই তো আমাদের আপনই। আচ্ছা, তোমার রুমে চলে আসলাম হঠাৎ করে, তুমি বিরক্ত হওনি তো? পাগল, আমি কেন বিরক্ত হব? ভালো করেছিস এসেছিস, আমি নিজেই যেতাম দেখা করতে একটু পর। কালকে এসে তোমাকে সকালবেলা দেখিনি, আজকেও দেখিনি, এই কারণে তোমার রুমে চলে আসলাম, ভাবলাম নিজে গিয়ে দেখা করি। আসলে কাল না আমার খুব খারাপ লাগছিল, ভীষণ শরীর খারাপ লাগছিল, আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, মনটাও তেমন একটা ভালো ছিল না, তাই আসতে পারিনি। এখন ঠিক আছো? একদম ঠিক আছি। দাদি কোথায়? দাদি তো একটু রেস্ট নিচ্ছে। ও থাক, তাহলে রেস্ট করুক, না হয় আমি দাদির সাথে গিয়ে দেখা করে আসতাম। আচ্ছা, মা বললো তোরা নাকি এখন থেকে এখানেই থাকবি? হ্যাঁ, যতদিন না নিজেদের একটা ব্যবস্থা করতে পারছি। নিজেদের আবার কিসের ব্যবস্থা? বারে, সারা জীবন কি এখানেই থাকবো নাকি? আমি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হব, তার পাশাপাশি জবও করব। কি বলিস তুই সব পাগলের মতো কথা? এখানে থাকবি মানে এটা তো তোদেরই বাসা। আর জব করবি কি? তুই তো মাত্র পড়াশোনা করছিস, এখন কিসের জব? পড়াশোনা শেষ হোক তারপর তো জব করবি। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে কোনো কিছু ভেবেছিস? না, আমি তো এদেশে কোনো কিছু চিনিও না, জানিও না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি কবির ভাইকে বলে দিব তোর জন্য কোন ইউনিভার্সিটি বেস্ট হবে সেটা খবর নিয়ে সেখানে ভর্তি করিয়ে দিতে। আর তাছাড়া জেরিন তো আছে। জেরিন? হ্যাঁ জেরিন, আমার ছোট চাচুর মেয়ে, মানে তোর মামাতো বোন। ও তো এখানেই থাকে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এখনো ইউনিভার্সিটিতে গিয়েছে, আসলে দেখা হবে। বাহ, তাহলে তো খুব ভালো হলো। খুব মজা হবে। তুই দেখতে অনেক সুন্দর হয়েছিস ফ্রিদা। কার মতো হয়েছিস তুই, ফুপার মতো না ফুপির মতো? সরি সরি সরি, আমি আমি না ওভাবে করে আসলে হার্ট করতে চাইনি তোকে, আমারই ভুল হয়েছে, ফুপা ফুপির কথা তোর সামনে বলাটা ঠিক হয়নি। নো নো, ইটস ফাইন। না মন খারাপ করিস না তুই প্লিজ। না না, ইটস ফাইন। আসলে আমি দেখতে কার মতো হয়েছি এটা নিয়ে না সবসময় বাবা মা ফাইট করতো, নিজেদেরই ক্রেডিট নিত। একবার বাবা বলে আমি তার মতো হয়েছি, আবার মা বলে তার মতো হয়েছি। ভিতরে হলুদ উপরে সাদা, সাদা সাদা হলুদ হলুদ, সাদা সাদা হলুদ হলুদ। আজব দুনিয়া। হ্যাঁ, এই আপা কেমন আছো? এই তো আসি রে ভাই। তুই খাচ্ছিস না কেন? নাকি তোকে আর মুখে তুলে খাওয়াই দিতে হবে? তুমি এত ব্যস্ত হও না তো আপা, আমার পেট ভরা আছে, না খেলেও চলবে। না খেলে চলবে মানে? আচ্ছা তোর পেট কি করে ভরা থাকে? এতটা পথ জার্নি করে আসলি। আপা তুমি তো জানো আমি খালি পেটে থাকতে পারি না, খালি পেটে থাকলে গ্যাস হয়, এই জন্য গাড়ি থেকে নেমে আগে হালকা নাস্তা করে নিছি। তুমি তো বসো, আমরা একটু গল্প করি। ভাইয়ের সাথে বসে গল্প করার মতো সুখ কি আর আমার কপালে আছে রে ভাই? সংসারে খাটাখাটনি তো সারাদিন আসেই, এর উপর আবার 2টা মেহমান আসছে। হ্যাঁ আচ্ছা, ওই যে কবির বলতেছিল ফিদা আর ফিদা দাদি নাকি বেড়াতে আসছে। বেড়াইতে আসে নাই রে ভাই, বেড়াইতে আসে নাই, একবারে পার্মানেন্ট থাকার বন্দোবস্ত করছে। কি বলো? হ্যাঁ, দাদি নাতনি মিলে অসহায়ত্বের যে কাহিনী শুরু করলো তোর বোকা দুলা ভাই, সব শুনে না একেবারে সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিল ওরা এই বাড়িতেই থাকবে। আচ্ছা আপা, তারা তো অসহায় তাই না? হ্যাঁ, সেই মামা বাড়ির আবদার নিয়েই তো এখানে আসছে, তাতে যে আমাদের খরচ বাড়তেছে সে খেয়াল কি কারোর আছে নাকি? তাহলে তো আপা আমিও মাঝে মধ্যে এসে তোমাদের খরচ বাড়ায় দেই, তাই না? আরে তুই কিসের সাথে কি মিলাস? তুই আর ওরা কি এক নাকি? আর তুই কি এই বাড়ির পার্মানেন্ট বাসিন্দা নাকি? মাঝে মধ্যে আসিস আবার চলে যাস, আর ওরা তো একেবারে উড়ে এসে জুড়ে বসছে। আচ্ছা আপা, তুমি কি ওদের সাথে এইভাবেই কথা বলো? আরে না, এ বাড়ির সব লোকেরা তো মহৎ হৃদয়ের অধিকারী, এইভাবে কি কথা বলা সম্ভব নাকি? না বলাই ভালো। একটা মানুষ বিপদে পড়েছে, বিপদে মানুষের সাথে খারাপ ব্যবহার না করে ওদেরকে একটু সাহস দেওয়া উচিত আপা। আচ্ছা ভাই, তুই এসে না ভালোই করছিস, যা
ওদেরকে তুই সাহস দে যায়। আচ্ছা এগুলো বাদ দাও, প্রীতির কি খবর? ওর নাকি মুড অফ? মুড অফ হবে না তা কি হবে? জীবনের বাতি তো অফ করার ব্যবস্থা করে বসে আছে। কি বলো এইসব? কি হয়েছে ওর? আচ্ছা সেটা তুই তোর আদরের ভাগ্নির কাছ থেকে শুনিস। এখন বলতো বাড়ির খবর কি? আপা বাড়ির সব ভালো আছে, সব সুস্থ আছে, সব ঠিক আছে। আচ্ছা শুনো, আমি কিন্তু এবার কিছুদিন থাকবো। আমি ঢাকায় একটা কাজে আসছিলাম, ওখানে একটু সময় লাগবে। আচ্ছা যতদিন তোর থাকতে ইচ্ছা হয় থাকবি, এটা বলার কি আছে। আচ্ছা এতক্ষণ বক বক করো, কি তোর খিদা হয়নি? খা, না হলে তো তোর আবার পেটে গ্যাস হবে। ক্ষুধা একটু লাগছে অবশ্য। আচ্ছা আমি খাচ্ছি, তুমি যাও, তুমি কাজ সারো, আমরা বাকি গল্প পরে করব। ওকে? কাজ শেষ করে গল্প করার সুযোগ পাবো কিনা জানি না। দাসীবান্দির কাজ কে আর শেষ হয় রে ভাই। আচ্ছা আমি যাচ্ছি, তুই নাস্তা খা। যাও, তুমি যাও আব্বা। আলা ডিম 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 ডিম, সিদ্ধ ডিম সিদ্ধ ডিম। ডিমের স্বাদ আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। Hey, wait. Oh, ini sih আমি সব দিলাম। এখন যদি মরে টরে যায়? আরে না, জানাস না শয়তান তাড়াতাড়ি মরে করতাম না, এত সহজে মরে না। হ্যাঁ, আর কিছু কিছু পদার্থ লেজ না সোজা হয় না। ও ভয় পাইছে কি পায় নাই সেটা বোঝা যাবে না কালকে সকালে। কারণ যদি ভয় পায় থাকে তাহলে বাড়ি চলে যাবে, আর ভয় না পায় থাকলে পরটা পরে বুঝতে হবে। যদি বাধা হয়তো বলে দেয় আমাকে একটু, এটা একটা বিশাল চান্সেস আছে লাস্ট টাইম আমাদের ধুলোনার সাথে কথা কর, অনেক কষ্ট গল্প বানাই করেছি। তো থাম, সবসময় তো নেগেটিভ ভাবার কিছু নেই, মাঝে মাঝে পজিটিভ ভাবতে হবে। শুন, এমনও তো হইতে পারে যদি দাদাভাই কি বলে, যদি বলে তাহলে দাদাভাই খুশিও হইতে পারে। কেননা দেখ, দাদাভাই তো মন্টু ভাইকে পছন্দ করে না, মন্টু ভাইকে একটা ভালো করে লাগাইছে আগে। হ্যাঁ, তো বরং এমন হইতেই পারে যে দাদাভাই আমাদের উপর খুশি হইয়া আমাদেরকে ট্রিট টিট দিচ্ছে, হইতেই পারে। তাও হইতে পারে, কিন্তু আর ইউ গাইস শিওর যে সে ঠিক হবে? কারণ দেখ, সে কিন্তু ঘুরে আবার আসতে পারে, আবার এসে আবার বাড়ি দখল করার কথা বলতে পারে, আবার রাকিবকে ম্যানিপুলেট করতে পারে, আবার ওকে বলতে পারে যে সুরেন্দ্র প্রাণী। ব্রো, এখন আমরা একটা মিশন শেষ করে আসছি, লেটস সেলিব্রেট। যা হয় কালকে দেখা যাবে। এখন ব্রো নাচো নাচো। এটা আর্ট থাকে মানুষের, আর্ট থাকে। দুই পায়ের মাঝখানে হাত দিল, এগুলো আমাকে কি এক কাপ চা বানিয়ে দিতে পারো? বসলাম অমনির সাথে সাথে একটা অর্ডার করে বসলাম। আমারও তো একটা জান নাকি, তোমরা কি একটু আমাকে স্থির হয়ে থাকতে দিবে না? চা চেয়ে ভুল করেছি, মাফ করে দাও। চা দেওয়া লাগবে না। শুধু তুমি না, আমি কারোর জন্যই করতে পারবো না, যারটা সে করে নিবে। ঠিক আছে, বললাম তো। এখন একটু চুপ থাকো। চুপ থেকে থেকেই তো আজকে এই অবস্থা। কাউকে কিছুই বলা যায় না, বললে আবার দু কথা শোনায় দেয়। তোমাকে কথা শোনায় দেয় এমন মানুষও আছে নাকি? একদম মস্করা করবে না, মস্করা আমার মোটেই পছন্দ না। আচ্ছা কি হয়েছে সেটা খুলে বলবে তো? তোমার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে। সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকবে। আচ্ছা লেখাপড়া শেষ করছে, এখন তো আর তার কাজকর্ম নাই, আমাকে একটু কাজে কর্ম সহযোগিতা করবে তা না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকবে। থাক, ঘরের মধ্যেই থাক, তোকে আর চাকরি বাকরি করতে হবে না। লেখাপড়া করাইছি তো ঘরের মধ্যে শুয়ে বসে থাকার জন্য, আর তোদের সেবা যত্ন করার জন্য তো আমি আছি।
আরে বাবা, করবে করবে, সময় হলে ঠিকই চাকরি বাকরি করবে। আর কবে করবে? বয়স কি আর থেমে থাকবে নাকি? সরকারি চাকরি বাকরি করার জন্য তো একটা নির্দিষ্ট বয়স থাকে, তাই না? আর তোমার মেয়ের কি সেসব খেয়াল আছে? কি একটা প্রেম করে বসে আছে, সেটাও লস অ্যান্ড গন প্রজেক্ট। কি বলো এইসব? তোমার মুখে দেখে কিছুই আটকায় না। ঠিকই বলতেছি। ও যাকে ভালোবাসে পথ চেয়ে বসে আছে, তুমি কি মনে করছো সেই ছেলে কোনোদিন কি ওকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে? আহা, ছেলেরা তো সময় নিয়েছে, চেষ্টা করছে, আর দেখো না কি হয়। তুমি আর তোমার মেয়ে দেখো, আমার দেখার সময় নাই। এটা সিনেমা না যে সিনেমার নায়ক কুলিগিরি করে 3 মাসের মধ্যে একেবারে কোটিপতি হয়ে যাবে। তোমার কি মনে হয় যে ছেলে নিজের জন্য জীবনে কিছু করতে পারে নাই, সে এখন 6 মাসের মধ্যে প্রেমিকার জন্য একেবারে টাকা পয়সা কামাই করে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে? শোনো, এইসব হবে না, মেয়ের জন্য পাত্র দেখো। আরে বাবা, ছেলেটাকে সময় দিয়েছি আমরা, সে সময় পর্যন্ত অপেক্ষা করি। সময় আমি দিছি নাকি তুমি? আমি অপেক্ষা কিচ্ছু করতে পারবো না। তোমার মেয়েকে তুমি এস্টেট বলে দিবা। ওর জন্য পাত্র দেখতেছি, পাত্র পছন্দ হলে ওকে বিয়ে দিব। মেয়ের যেদিকে বয়স বেড়ে যাচ্ছে, ওই বুড়ি হয়ে গেলে আইবুড় মেয়েকে কোথায় বিয়ে দিব? ওই ছেলেটার এখন কি অবস্থা? অনেকদিন তো হলো, ওকে নিজের ব্যবস্থা করতে পেরেছে? তুমি এখন ওই ছেলেকে নিয়ে পড়েছো? যত সব। কই চললে? চা বানাতে। আরে বললাম তো চা খাবো না। আমি তো তোমার জন্য চা বানাবো না, আমি বানাবো, আমি খাবো। তোমার সাথে না কথা বলতে বলতে এই আজেরা কথা শুনে আমার মাথা ধরে গেছে। আমারও মাথা ধরেছে, পারলে এক কাপ চা নিয়ে এসো। মুন্টু ভাই, মুন্টু ভাই, কেমন লাগে না? বান্ধবী ভূতের রাতে তোমার খাওয়ান খাইছে, ঘর তুই বাইরে বেরোছে। মন্টু ভাই, মন্টু ভাই, কি দিয়েছে তোমার এনে হয়েছে রে? আরে আমি কথা কোনা কে রে, শুনো বহুত কি আর ভূত? ভূত তোমার খাওয়ান খাইছে, জলজন তোমার ছেলে ভূত, আমি ভূত না, শুনো। আমি তোমার ছোট ভাই, এই যে আমি শুনি না, এই যে হ্যাঁ মন্টু ভাই, তোমার সোমা হ্যাঁ ভূত কই ভূত? ভূত ভূত আইসেন। কোন আইছে ভূত? হ্যাঁ আমার ঘর সাদ অত বড় ভূত। ভূত এসছে না? হ্যাঁ দেখতে এ অত অত আমি অত তোর মারছে, মারছে মারছে না, দরতাছে না, আমি তার আগে দৌড়ায় পড়ছি। দোরটা লাগে তো গজব করে ছিল। হ্যাঁ ন আমি তো মনে করো যে নগর একটা খবর পাইছি যে কাফাক্কা নগর আছে না, ওখান থেকে একটা ভূত ফালাই গেছে না, বুঝছো? তার টার্গেট হচ্ছে মুন্টু নামের সকাল থেকে দূরে বাইরে আসবো, এটাই। হ্যাঁ কি নাম বদলাল বাম? নাম বদলে লইব, নাম স্থান কাম সব তো বদলে দিব, মেরে লইব। স্থান বদলাইলাম? হ্যাঁ সবই বদলাইলাম। হ্যাঁ মেরে লইব তো। আল্লাহ কি তো কইছিস তুমি? আমি স্থান বদলাইতে চাই, তুই আমার ঘরের ভিতর দিয়া, তুই আমার ঘরে দিয়া, তুই আমার রক্তের ভাই, তুই আমার রক্তের ভাই, তুই আমার ঘরের ভিতর দিয়া। আর আমি তোমার দিয়ে ভাইয়া তোমার লগে থাকলে আমার মেরে লাগবো। তুমি তো নিজে একটা রিক, তোমার আমি দিয়েইতেছি, কোনো ব্যাপার না। তুমি মোটামুটি সুস্থ হওয়ার পরে যাও, সুস্থ লাগতো না, সুস্থ দিকে গেলে আমাদের মারে আসবো, তুমি মেরে দেবে। যাও যাও দিয়া কি যে হবে আমার জীবনে। কি রে, কি নিয়ে এত ভাবছিস? কি হলো, মন খারাপ? না, মন খারাপ না। তো কি হয়েছে? হয়েছেটা কি? সব সময় তোকে দেখি তুই মন খারাপ। আসিফ প্রবলেম? আন্টি, আমার কি আসিফ ছাড়া আর কোনো কাজ নাই? হ্যাঁ, সারাক্ষণ আসিফ আসিফ করব? আমার অনেক কাজ আছে।
তো হয়েছেটা কি বলবি তো? আচ্ছা তুমি বসো। বল এবার। আমি তোমারে বলছিলাম না ওই যে শারমিন আমার বান্ধবীর কথা, আমার বান্ধবী ও 2 বছর ধরে এই ইনভেস্টরকে পিচ করতেছে, পিচের পর পিচ করে যাচ্ছে। পিচ করতে করতে ওর 2টা হাঁটুতে ব্যথা হয়ে গেছে। ও এত বছর ধরে পিচ করে একটা ইনভেস্টর পাচ্ছে না, আর আমি 2 দিন ধরে ট্রাই করে কোথা থেকে ইনভেস্টর পাবো? আমার স্কাই কিচেন, আমার স্বপ্ন। আমার না টেনশন হচ্ছে খুব খালা, আমার খুব টেনশন হইতেছে। এ হয়েছে তোর সমস্যা। তোর বান্ধবী কে কি করেছে, কতটুকু করেছে, তার ব্যথা নিয়ে তুই হতাশ হয়ে যাচ্ছিস। তুই কি নিজে কখনো ট্রাই করে দেখেছিস? তুই কি পেপারগুলো বানিয়েছিস? বানিয়ে নিজে ট্রাই কর, তারপর দেখা যাবে। আর আমি তো তোর পাশে আছি, আমি তোকে হেল্প করব। ঠিক আছে, আমি ঘরে গেলাম। তুই ওঠ, উঠে ফ্রেশ হয়ে তোর চাচিকে গিয়ে জিজ্ঞেস কর কোনো কিছু লাগবে কিনা। মান সম্মানের ভয়, বাবা চাচা চাচি পরিবারের মান সম্মানের ভয়। জানো ফিদা, আমি খুব সাবধানে চলাফেরা করি। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তোমার আসছো যখন ভাগ্নির বিষয়টা একটু দেখো। প্রীতির আবার কি হয়েছে দুলাভাই? অন্য একটা ছেলে পছন্দ করা আছে। হ্যাঁ, ওর পছন্দ আছে, কিন্তু ওর পছন্দই তো আর সবার পছন্দ না, বিশেষ করে তোমার আপার। ব্যাপারটা কি বেশি বেগতিক? চোরাসিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।